তোমাদের গাড়িটা রং সাইডে আছে, তোমরা গাড়িটা পিছাও। পিছাইবো না। বন্ধুরা, প্র্যাঙ্ক কিং এর জনপ্রিয় নাটক গরিব ঘরের রাজপুত্র এখন এক চরম নাটকীয় মোড়ে এসে দাঁড়িয়েছে। নাটকের 14 নম্বর পর্বে আমরা দেখলাম মেঘলার সেই রাজকীয় প্রতিশোধ দেখে অনিকের চরম অপমান। কিন্তু 15 নম্বর পর্বে কি হতে যাচ্ছে? মেঘলা কি তার আসল বাবা মায়ের কাছে ফিরে যাবে, নাকি অনিক নতুন কোনো ষড়যন্ত্র করছে? আজকের ভিডিওতে আমরা 15 নম্বর পর্বের সম্ভাব্য কাহিনী নিয়ে বিস্তারিত আলোচনা করব। গত পর্বে আমরা দেখেছি মেঘলা জানতে পেরেছে যে সে আসলে ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া কোনো মেয়ে নয়, বরং 1000 কোটি টাকার মালিকের মেয়ে। 15 নম্বর পর্বে আমরা হয়তো দেখব মেঘলার এই আলিশান জীবনের সাথে মানিয়ে নেওয়ার লড়াই। সে কি তার বস্তির বাবা মায়ের মায়া ত্যাগ করে গুলশানের সেই আলিশান বাড়িতে শিফট হবে? তার সরলতা কি কর্পোরেট দুনিয়ার এই কুটিল চালে টিকে থাকতে পারবে? এদিকে অনেক যে অপমানের শিকার হয়েছে, সে কি তা সহজে মেনে নেবে? 14 নম্বর পর্বের শেষে আমরা দেখেছি অনেক ডিভোর্স পেপার রেডি করছে। 15 নম্বর পর্বে অনেক আর রাতুল মিলে মেঘলাকে আর্থিকভাবে ধ্বংস করার জন্য নতুন কোনো ফাঁদ পাততে পারে। বিশেষ করে সেই 300 কোটি টাকার লোন এবং শালিমার বিল্ডার্সের চুক্তি নিয়ে বড় কোনো আইনি জটিলতা হওয়ার সম্ভাবনা আছে। তবে দর্শকরা সবচেয়ে বেশি অধীর আগ্রহে অপেক্ষা করছেন মেঘলার তার আসল বাবার সাথে পুনর্মিলনের দৃশ্য দেখার জন্য। 15 নম্বর পর্বে এই আবেগঘন দৃশ্যটি থাকার সম্ভাবনা অনেক বেশি। মেঘলা কি তার পালক বাবা মাকেও রাজপ্রাসাদে সাথে নিয়ে যাবে, নাকি এখানেও আসবে নতুন কোনো বাধা? আমার ব্যক্তিগত মতে মেঘলা এখন অনেক বেশি শক্তিশালী। সে যেভাবে অনেককে নিজের গালে জুতো দিয়ে মারতে বাধ্য করেছে, তাতে বোঝা যাচ্ছে সে আর আগের সেই অসহায় মেয়েটি নেই। তবে রাতুলের শয়তানি বুদ্ধি মেঘলার জন্য বড় বিপদ হয়ে আসতে পারে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মেঘলা কি অনেককে শেষ পর্যন্ত মাফ করে দেবে, নাকি তাকে চূড়ান্ত ধ্বংসের পথে নিয়ে যাবে? কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানান। আর গরিব ঘরে রাজপুত্র 15 পর্বের সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।